চাকুটা তো বেশ ভালোই লাগছে। কি করে এই চাকু? আমি শুনেছি এই চাকু দিয়ে নাকি আব্বু একবারে চারজনকে মেরে ফেলেছে। কত হলো ভাই? আপনাদের কুড়িটা। তোর এত বড় বুকের কলিজা, ডাকাত বংশের জামাইয়ের কাছ থেকে টাকা নিবি? শালার অনেক সাহস হয়ে গেছে, ওকে আজকে কেটে ফেলবো। আমাকে ক্ষমা করে দেন, আমি জানতাম না ওটা আপনাদের বাড়ির জামাই। ভাইয়ের সাথে ক্ষমা চা। আমাকে ক্ষমা করে দেন ভাই, আমি আপনাকে চিনতে পারিনি। আরে আরে কি করছেন? আপনি শুধু একবার বলেন যে আমাকে ক্ষমা করে দিয়েছেন। কি হলো? জোরে হাঁটতেছ না? সে কুকুর থেকে হাঁটছি, অনেক হাঁপলে কিসে, সে একটু দাঁড়ালে হয় না? না না, এই মাঝ রাস্তায় দাঁড়ালে লোকে কি ভাববে? কত যদি লোকের ভাবনা দেখতো তাহলে এতটা পথ হাঁটতো না, ঠিকই একটা গাড়ি ভাড়া করতো। আমি কেন গাড়ি ভাড়া করতে যাবো? তোমার আব্বা একটা গাড়ি পাঠিয়ে দিতে পারলো না? গাড়ি পাঠায়নি ঠিক আছে, এই 500 টাকা পাঠানোর কি দরকার ছিল? গাড়ি করলে ওর জন্য এক্সট্রা টাকা লাগতো না? আমি জীবনেও তোমার মতো গিফট দেখিনি। প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছো, একটু তো খরচা হবে। তুই আসলি কেন? মাহবুব আপনি কিপ্টি বললে তো, সেই জন্যে। সত্যি আপনি অনেক কিপ্টি। চুপ। আসসালামু আলাইকুম। আজ কিছু হচ্ছে না রে, ঘুরতে হবে। কি করে? ভাবছেন তুমি আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, আপনাদের এদিকে রাস্তাটা বেশ ভালোই, হাঁটতে ভালোই লাগছিল। অতটা রাস্তা হেঁটে আসলা? তোমার জামাই হাঁটতে অনেক ভালোবাসে, তুমি যদি ওকে হেঁটে বাড়ি চলে যেতে বলো তাও চলে যেতে পারবে। ভালো আছো জামাই? হ্যাঁ মা, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ বাপ, ভালো আছি। রমজান তোজো কই তোরা? ডাক্তারের দোলা ভাই এসে। এই টাকাটা রাখো, কেউ কিছু চাইলে খরচ করবা। কিপটা বাগার মান সম্মান ডুবানো জানে। তোমাকে আব্বু ডাকছে। আমাকে? এখন আবার কি বলছে? রাকেশদের সাথে বাজারে যেতে বলছে। ঠিক আছে যাচ্ছি। চাকুটা তো বেশ ভালোই লাগছে। কি করে এই চাকু? আমি শুনেছি এই চাকু দিয়ে নাকি আব্বু একবারে চারজনকে মেরে ফেলেছে। চুপ করো, একবার আবুল তাবুল। এদের সাথে তোমার পরিচয়টা করিয়ে দিই। ও রাকেশ, ও সাল্লু, আর ও সোনাই। এরা সম্পর্কে তোমার শালা হয়। তোমার যখনই মন চাইবে এদের সাথে ঘুরতে যেও। ঠিক আছে আব্বা। চলেন ভাই, এখন একটু বাজারের দিক থেকে ঘুরে আসি। কালুদা, 4টে চা দিও মালা মেরে। বসা দিছি। না না, ওসব কিছু লাগবে না, চাটাই ঠিক আছে। কত হলো ভাই? আপনাদের কুড়িটা। তোর এত বড় বুকের কলিজা, ডাকাত বংশের জামাইয়ের কাছ থেকে টাকা নিবি? শালার অনেক সাহস হয়ে গেছে, ওকে আজকে কেটে ফেলবো। আমার ভুলে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দেন। আমি জানতাম না ওটা আপনাদের বাড়ির জামাই। আমাকে ক্ষমা করে দেন ভাই, আমি আপনাকে চিনতে পারিনি। ওঠেন ওঠেন। আপনি শুধু একবার বলেন যে আমাকে ক্ষমা করে দিয়েছেন। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। চলো রাকেশ, বাড়ি চলো। যাও বাপ, তুমি ঘরে গিয়ে আরাম করো গা। কিছু হয়নি তো, মুখ শুকনো শুকনো লাগছে কেন? চা খেতে গিয়ে দোকানদার আমার সাথে টাকা লিয়েছে বুঝলি? রাকেশরা দোকানদারকে ধরে মারলো। আমি একটা জিনিস বুঝতে পারছি নি, আমার সাথে টাকা নিতে অসুবিধা কোথায়, আর আমাকে ডাকাত বংশের জামাই বা বললো কেন? ডাকাত বংশের জামাইকে ডাকাত বংশের জামাই বলবে না তো কি বলবে? তোমার আপা ডাকাত? আর একটু আগে তোর বললে যেটা বললে সেটা সত্যি? হ্যাঁ, এই গ্রামে সবাই আমাদেরকে ভয় করে চলে। আব্বুর ওপর দিয়ে কেউ একটাও কথা বলে না। শুই বললা যে খাবা না? না, বেশ কদিন বড় ধরনের বাড়ি পাইনি, আজকে একটা বড় হাত মারতে হবে। হ্যাঁ, তোর একটু বাইরে যে বাপ। একটু বাথরুমে যেতাম। ও যাও। কি হলো বাপ, বাথরুমে গেলে না যে? আর বাথরুম হবে না। কি গো, এই এত তাড়াতাড়ি চলে আসলা যে? হয়ে গেল? বাইরে তোমার আব্বু বন্দুক নিয়ে বসে আছে। বসে আছে? এত আমার ভয় পাওয়ার কি আছে? আমার তো কিছু আমি জানি। আজ রাতের মধ্যে ওর কাজ শেষ করে দিতে হবে। আজ রাতে কি? আপনি বললে ওকে এক্ষুনি কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। কি হলো, ব্যাগ গুছাছো যে? আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। কাল রাতের কথাটা তোমার আব্বু আজকে বলছিল, তোমার আব্বু আমাকে মারার প্ল্যান করছে। কি সব আবার তুমি বলছো? আব্বু তোমাকে কিসের জন্য মারতে যাবে? আমি যেটা নিজের কানে শুনেছি সেটাই বলছি। তোমার মন গেলে আসো, আমি চললাম। কোথাও যাচ্ছে নাকি বাপ? না না, আমি আবার কোথায় যাব?
ও চলো খেলি বা। কি হলো দাঁড়িয়ে থাকলে যে? চলো। কে রে? তাড়াতাড়ি বাইরে আয়, নাহলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। খোল খোল বলছি গেট। এ সাল্লু, তাড়াতাড়ি গেটটা ভাঙ।